হরে কৃষ্ণা, রাধে রাধে। চলতি বছর অর্থাৎ 2024-এ অম্বুবাচীর পূর্ণাঙ্গ সময়সূচি, এই দিন কি কি করণীয় এবং কি কি বর্জনীয়, বাড়িতে যদি ঠাকুর ঘর থেকে থাকে কি আচার পালন করবেন এই অম্বুবাচীর কয়েকটি দিন জেনে নিন এই ভিডিও থেকে। ধর্মীয় বিশ্বাস অনুসারে অম্বুবাচীর একটি বিশেষ গুরুত্ব রয়েছে। অম্বুবাচী হিন্দু ধর্মে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি তিথি। সংস্কৃত শব্দ অম্ব এবং বাচী থেকে এসেছে এই অম্বুবাচী। অম্ব শব্দের অর্থ হলো জল এবং বাচীর অর্থ বৃদ্ধি। পুরো কথাটির অর্থ হলো গ্রীষ্মের প্রখর তাপ প্রবাহের পর বর্ষার আগমনে গোটা ধরিত্রী সিক্ত হয়, ফের প্রজননের যোগ্য হয়ে ওঠার সময়কালকেই বলা হয় অম্বুবাচী। এই সময়কালে পৃথিবী ঋতুমতী হয় বলে মনে করা হয়। হিন্দু ধর্মীয় শাস্ত্রে 51টি শক্তিপীঠ বা সতীপীঠের কথা বলা হয়েছে। প্রতিটি শক্তিপীঠ বা সতীপীঠের নিজস্ব বিশেষ তাৎপর্য রয়েছে। সতীপীঠের অন্যতম আসামের কামাখ্যা মন্দির। এই মন্দিরে সতীর গর্ভ ও যোনি পড়েছিল। তন্ত্র সাধনার অন্যতম পীঠস্থান এই কামাখ্যা মন্দির। প্রতি বছর অম্বুবাচীর 3 দিন কামাখ্যা মন্দিরে বিশেষ উৎসব এবং মহামেলার আয়োজন করা হয়। দেশ বিদেশ থেকে পুণ্যার্থীরা ভক্তেরা ভিড় জমান সেই মন্দিরে। হিন্দু শাস্ত্রে ও বেদে পৃথিবীকে মা বলা হয়ে থাকে। এমনকি পৌরাণিক যুগেও পৃথিবীকে ধরিত্রী মাতা বলে সম্বোধন করা হয়েছে। মনে করা হয় আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের 4র্থ পদে ঋতুমতী হন ধরিত্রী মা। পূর্ণবয়স্কা ঋতুমতী নারীরাই কেবল সন্তান ধারণে সক্ষম হন। তাই অম্বুবাচীর পর এই ধরিত্রী মাতাও শস্য শ্যামলা হয়ে ওঠেন। হিন্দু সনাতন ধর্মের এক গুরুত্বপূর্ণ বাৎসরিক উৎসব এই অম্বুবাচী। এই উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে শাস্ত্রের নানা কাহিনী। অম্বুবাচী বিভিন্ন আঞ্চলিক ভাষায় অমাবতী বলেও কিন্তু পরিচিত। ভারতের একাধিক স্থানে এই অম্বুবাচী উৎসব রজ উৎসব নামেও পালিত হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী ঋতুকালে মেয়েরা অশুচি থাকেন। একইভাবে মনে করা হয় ধরিত্রী মাতাও এই সময়কালে অশুচি থাকেন। সেজন্যই এই 3 দিন ব্রহ্মচারী, সাধু, সন্ন্যাসী, যোগী পুরুষ এবং বিধবা মহিলারা অশুচি এই ধরিত্রীর ওপর আগুনের রান্না করে কিছু খান না। তারা বিভিন্ন ফলমূল খেয়ে এই সময়কাল কাটান। এখনও বিভিন্ন পরিবারে বয়স্ক বিধবা মহিলারা 3 দিন ধরে অম্বুবাচী উপলক্ষে ব্রত পালন করেন। 3 দিন পর জামা কাপড়, বিছানা সাবান দিয়ে ধুয়ে নিজেরা সাবান শ্যাম্পুতে স্নান করে সব কিছুতে হাত দেন। শুধু কামাখ্যা নয়, অম্বুবাচী চলাকালীন বিভিন্ন মাতৃমন্দির ও বাড়ির ঠাকুর ঘরের মাতৃশক্তির প্রতিমা বা ছবি কাপড় দিয়ে ঢেকে দেওয়ার শাস্ত্রীয় বিধান রয়েছে। গৃহের কল্যাণের জন্য এই অম্বুবাচীতে কি করা উচিত এবং কি নয়, আমরা সে বিষয়ে এবার আলোচনা করব। আগামী 22 জুন শনিবার অম্বুবাচী আরম্ভ। অম্বুবাচীর সময় দেবী দর্শন নিষিদ্ধ থাকে, ফলে এই সময় কামাখ্যা দেবীর মন্দিরের দ্বার বন্ধ রাখা হয়। হিন্দু শাস্ত্র অনুসারে এমন কিছু কাজ রয়েছে যা এই অম্বুবাচী চলাকালীন একেবারেই করা উচিত নয়, তাতে সংসারে অমঙ্গল হয়। দেখে নেওয়া যাক সেগুলি কি। অম্বুবাচীতে ভূমিকর্ষণ ও বৃক্ষরোপণ নিষেধ, কারণ এই সময় ধরণী ঋতুমতী হয়। এই সময় গৃহপ্রবেশ, বিবাহ ও অন্যান্য যে কোনো শুভ কর্ম করা নিষিদ্ধ। এই সব কাজ করলে তা অশুভ হবে বলে মনে করা হয়। এই সময় কোনো বিশেষ পুজো রাখবেন না। তবে কোনো বছর যদি এই সময় জগন্নাথ দেবের রথযাত্রা পড়ে তবে কিন্তু তা নির্দিষ্ট নিয়ম মেনেই পালন করতে হয়। কেননা এই সময় নিত্যকর্ম হবে, কাম্যকর্ম হবে না। রথযাত্রা নিত্যকর্ম। যাঁরা আদিশক্তির বিভিন্ন রূপ যথা কালী, দুর্গা, জগদ্ধাত্রী, বিপত্তারিণী, শীতলা, দেবী চণ্ডীর মূর্তি বা পট পূজা করেন, তারা মূর্তি বা পট এই সময়কালে লাল কাপড়ে ঢেকে রাখবেন। পুজোর সময় কোনো মন্ত্রপাঠ করবেন না, কেবল ধূপদীপ দেখিয়ে প্রণাম করলেই হবে। অম্বুবাচীতে ভুলেও মূর্তি বা পট স্পর্শ করবেন না। অম্বুবাচী নিবৃত্তির পর আচ্ছাদন খুলে আসন ধুয়ে দেবীকে স্নান করিয়ে পূর্বের মতো পুজো করতে হয় এবং যে বিশেষ জিনিস তাকে নৈবেদ্যে দিতে হয় সেটি হলো আম ও দুধ। অবশ্যই এই জিনিসটি অম্বুবাচীতে নিবেদন করতেই হবে। তুলসী গাছের গোড়া এই সময় মাটি দিয়ে উঁচু করবেন। যারা গুরুমন্ত্রে দীক্ষিত তারা জপ করতে পারবেন, কারণ জপে কোনো দোষ নেই। অম্বুবাচীতে গুরু পুজো চলবে। গুরু যদি নারীও হন অর্থাৎ গুরু মাতা, তাহলেও পুজো করার বিধান রয়েছে।
অম্বুবাচীতে সৌভাগ্য কুণ্ডের ধারে গণেশ বিগ্রহ দর্শন করলে এবং ভক্তি ভরে পুজো করলে অত্যন্ত সুফল মেলে। সৌভাগ্য কুণ্ডের পশ্চিম পাড়ে বিধিপূর্বক স্নান ও তর্পণ করুন। অম্বুবাচীতে বিধিপূর্বক অগ্নি স্থাপন করে নিজ ইষ্টমন্ত্রে হোমযজ্ঞ করলে গৃহের কল্যাণ হয়। মধ্যরাতে কাঙ্ক্ষিত ফল লাভের জন্য মনে মনে প্রার্থনা জানান দেবী কামাখ্যাকে, এতে মনস্কামনা পূর্ণ হয়। সর্প ভয় নিবারণের জন্য আম ও দুধ নৈবেদ্যে দিয়ে সেবন করুন। এর ফলে 1 বছর কোনো সর্প ভয় থাকে না। নীলাচল পাহাড়ের চূড়ায় অবস্থিত আসামের কামাখ্যা মন্দিরটি দেশের 51টি শক্তিপীঠ বা সতীপীঠের মধ্যে একটি গুরুত্বপূর্ণ পীঠ। অসম সরকার এবং কামাখ্যা মন্দির পরিচালনা কমিটি অম্বুবাচী মেলার সমস্ত ব্যবস্থা করছে চলতি বছরেও। এই বছরে অম্বুবাচী মেলার সূচনা 22 জুন সকাল 8:45 করা হবে এবং এরপর মন্দিরের প্রধান দরজা 3 দিন 3 রাত বন্ধ থাকবে। অম্বুবাচী মেলা শেষ হবে 26 জুন এবং প্রধান দরজা 26 জুন সকালে মন্দিরের সমস্ত আচার এবং পূজা শেষে ভক্তদের জন্য খোলা হবে। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্मै 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 নমো নমঃ। অম্বুবাচী সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি সকলের মাঝে শেয়ার করে দেবেন। আপনি যদি নতুন হয়ে থাকেন এই চ্যানেলে, তাহলে একটি লাইক, বেল আইকন প্রেস করে এবং সাবস্ক্রাইব করে সাথে থাকার বিনম্র অনুরোধ রাখছি। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।